গ্রামের মানুষগুলো আসলে খুব সহজ সরল এবং অনেক বেশি শৈল্পিক হয়। তাদের নিখুঁত কাজের দক্ষতা আসলে অনেক সুন্দর। আর তাদের যে চিন্তাভাবনা, তাদের যে সহজ সরল জীবন, এটা আসলে মনোমুগ্ধকর। বাড়ির আঙিনায় এত সুন্দর শাক হলে আর তো কোনো কথাই নেই। আজকের দিনটা অন্যরকম সুন্দর ছিল। আবহাওয়াটাও সুন্দর। একা একা একটু বাজারে যাচ্ছিলাম কিছু জিনিসের চেঞ্জ করার জন্য। বেশ ভালো লাগছিল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো বাজার থেকে আসতে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। ততক্ষণে ভাবি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো এসে ওই যে গতকাল শাক তুলে এনেছিলাম, সেই শাকগুলোই দেখলাম ভাবি রান্না করবে। এগুলো একটু খুঁটে বেছে পরিষ্কার করে নিল। সাথে কচু শাকগুলো কাটাকাটি করা হচ্ছিল। তা আমি এসে অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম আর পাশেই বসেছিলাম। অনেক গল্প করছিলাম। আর ছোটবেলায় এই শাকগুলোকে আমরা মানে তুলে আনতাম কচু শাক দিয়ে খাওয়ার জন্য। এই শাকগুলো কিন্তু গ্রামে এমনিতেই হয়ে থাকে বিভিন্ন ভুঁই জমিতে, চাষাবাদি জমিতে। এগুলো টক টক লাগে আর কচু শাকের ভেতরে দিলে অসম্ভব মজা লাগে। তো একটু বেছে পরিষ্কার করে নিল। এগুলো ভালো করে ধুয়ে কচু শাকে দিয়ে রান্না করা হয়। আর খেতে যে কি ভীষণ মজা লাগে কি আর বলবো। আর এদিকে এত সুন্দর পরিবেশে মুরগিকে খাবার দিচ্ছে আমার মেয়েটা। তো মেয়েটা ওইগুলো দিতে খুব পছন্দ করে। আগে যখন ও দাদু বাড়িতে যেত তখনও এই কাজগুলো করতো। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের ছোট্ট চুলা। তো এই চুলাটা নিয়ে কিন্তু অনেক স্বপ্ন। আর এদিকে দেখি আমার ভাবি তার চুলাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে শাক ভাজি করা হবে। শাকটা ভীষণ মজার ছিল। এটা আমি যেদিন পোস্ট করেছি ভিডিওটা তার আগের দিন করা। তো এত মজা করে খাবার খেয়েছিল সবাই, সাথে কিছু পুঁটি মাছ ছিল সেগুলোও ভেজে নিছিল। আর একদিকে ভাবি রান্নাবান্না করছে আর একদিকে বাচ্চারা এত আনন্দ করে খেলাধুলা করছে, আমার তো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। ওদের এই মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি স্মরণীয়, অনেক বেশি মেমোরেবল, অনেক বেশি আনন্দের। আর ওদের এই মুহূর্তগুলো হয়তো বা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, কারণ আগামীতে যখনই ওদের সাথে একসাথে আবারও দেখা হবে হয়তো ততদিনে আমার বাচ্চাটাও বড় হবে। আমার খুদে এই যে বাচ্চাটা দেখলেন আমার ভাইয়ের, ও কিন্তু বড় হয়ে যাবে ততদিনে। আর এদিকে এই যে শাক ভাজি করা হচ্ছে কচু শাক। তো আগে পাঁচমিশালি শাকটা হয়ে গেছে, তারপরে হচ্ছে কচু শাকটা তেলানি দিবে, এই যে তেল দিয়ে তারপরে হচ্ছে তার ভেতরে বাগার দিয়ে নিবে। আর কচু শাকের ভেতরে কিন্তু ওই যে টক শাকগুলো দেওয়া হয়েছে, এইগুলোর নাম কি আপুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কে কে বলতে পারো এই শাকগুলোর নাম। আমরা কিন্তু এগুলো সুন্দর একটা নামে ডেকে থাকি। তো যাই হোক, কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো আসলে গ্রামের এই এসে আসার পর থেকে যত রান্নাবান্না মানে করেছে ভাবি, সব রান্নাগুলো এত মজা লাগে। মানে গ্রামে আসলে এই একটা জিনিসই হচ্ছে সব থেকে বেশি মজা লাগে, সেটা হচ্ছে খাবার। আসলে আমরা শহরে যারা থাকি তারা এক প্যাটার্নে রান্নাবান্না করি, আর বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে রান্নাবান্না করে, আর সেগুলোর স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আর আমরা যতটা মশলা খাই, শহরে দেখা যাচ্ছে গ্রামে মানুষজন খুব একটা মশলা কিন্তু কম মানুষই খায়, তারা অনেক সহজ সরলভাবে রান্না করে, সাদামাটা রান্নাবান্না করে। তো ভাবিকে দেখলাম এক চুলাতে মানে যে তরকারিটা রান্না করবে তা বললো মাখিয়ে করব না, দেখো কি সুন্দর করে একসঙ্গেই করে ফেলবো। তো আগে হচ্ছে মাছগুলোকে একটু কষিয়ে একপাশে সরিয়ে রাখলো, তারপর একটু আলু দিল, তার ভেতরে দেখলাম টমেটোগুলো দিয়ে এত কৌশলে একসঙ্গে যে রান্না করে ফেললো। পরে একটু হালকা ঝোল দিল। আর তরকারিটা এত মজার ছিল কি আর বলবো। তা আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর তোমরা কে কোন অঞ্চলে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট কোনো গ্রামের ভিডিও নিয়ে।